প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আমি আলমগীর মজুমদার এমএসি আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। একটি সৃজনশীল প্রশ্ন এবং এটি আসলে অ্যাসাইনমেন্টে তোমাদের এসেছিল, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে বিজ্ঞান বিষয়টি এসেছিল। তো এটি আসলে খুবই জটিল একটি প্রশ্ন। আমি অনেক করে চিন্তা ভাবনা করে এটিকে আসলে লেখার চেষ্টা করেছি। তো এর প্রথম প্রশ্নটি ছিল আমাদের দুটি ছবির মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছিল, একটি মোমবাতির ছবি আর আরেকটি হচ্ছে একটি বরফের কয়েকটি খণ্ডের ছবি আছে। তো ওখানে প্রশ্ন ছিল বিদ্যুৎ পরিবাহী পদার্থগুলোর নাম লিখো, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থগুলোর নাম লেখো। তো আমরা দেখো, বিদ্যুৎ পরিবাহী পদার্থগুলো হচ্ছে রূপা, অ্যালুমিনিয়াম, সোনা, লৌহ। বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম হচ্ছে কাঁচ, শুকনো কাঠ, রাবার ইত্যাদি। তাহলে এই যে পরিবাহী, এগুলো হচ্ছে পরিবাহী আর এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। তারপর দেখো, দ্বিতীয় প্রশ্নটি ছিল বিদ্যুৎ পরিবহনে তার ব্যবহার করার কারণ কি। আমরা জানি যে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে, সকল ধাতু। তার কেন ব্যবহার করা হয় সেটি আসলে আমরা এখানে লিখে দিয়েছি। দেখো, সব ধাতুতে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা এক নয়। ধাতুসমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অন্যান্য ধাতু অপেক্ষা বেশি এবং এটি সস্তা হওয়ায় এটিকে সহজেই, অর্থাৎ সহজলভ্য, এটি সহজে পাওয়া যায় এবং এটির দামও একটু কম, এর জন্য এটিকে আসলে ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর দেখো, ঘ প্রশ্নটি, প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা। তো মোম গলে পড়া, আমরা জানি যে আমরা যখন মোমবাতি ধরাই তখন কিছু মোম গলে পড়ে, তো গলে নিচে পড়ে কিন্তু এটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, তার মানে আবার কঠিন পদার্থে রূপান্তর হয়ে যায়। তো এখানে কঠিন পদার্থের অবস্থাটা ব্যাখ্যা করার জন্যই মূলত বলেছে। এখানে আমরা কঠিন পদার্থের অবস্থাটা ব্যাখ্যা করেছি। কণাগুলো সবচেয়ে কম দূরত্বে অবস্থান করে, আন্তঃআণবিক শক্তি অনেক বেশি, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, এ পদার্থ জায়গা দখল করে এবং কঠিন পদার্থের আকার সহজে পরিবর্তিত হয় না। তো এটি আমি লিখেছি, তোমরা আরো কিছু খুঁজে বই থেকে বিভিন্ন থেকে তোমরা লিখতে পারো। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের গ প্রশ্নটি ছিল যে উদ্দীপকের যে দুটি পদার্থ মোম এবং হচ্ছে আমাদের বরফ, এই দুটির গলনাঙ্ক হিমাঙ্ক কি ভিন্ন কি না সেটি আসলে দেখানোর জন্য বলছে। তো আমরা এখানে নিচেটি ব্যাখ্যা করলাম। দেখো, মোমের গলনাঙ্ক হিমাঙ্ক 57°C, অর্থাৎ 57°C তাপমাত্রায় মোম গলতে শুরু করে, আবার ঠিক একই তাপমাত্রায় সেই শক্ত হতে বা কঠিন রূপান্তরিত হতে শুরু করে। অর্থাৎ যখনই 57° থেকে সে একটু বেশি হয়ে যায় তখনই কিন্তু সেই 57° বরাবর গলতে শুরু করে, আবার যখন 57° বরাবর চলে আসে তখন এর থেকে পারিপার্শ্বিক তাপমাত্রা কমে যায়, তখন কিন্তু সে জমতে শুরু করে। তাহলে তার গলনাঙ্ক হিমাঙ্ক একই। তারপর দেখো, অপরদিকে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে, হিমাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা, আবার পানি 0°C তাপমাত্রায় জমে বরফ হয়ে যায়, এই জন্য এটার হিমাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা। আবার 0°C তাপমাত্রা পৌঁছালে তখন কিন্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে তাপমাত্রা কমতে থাকে, ফলে বরফ গলতে শুরু করে। অর্থাৎ 0°C তাপমাত্রায় সে গলতেও শুরু করে, আবার জমতেও শুরু করে। অর্থাৎ 0°C তাপমাত্রায় যখন পারিপার্শ্বিকের তাপমাত্রা কিছুটা বেশি হয় তখন সে গলতে শুরু করে, আর 0°C তাপমাত্রা আসার পরে পারিপার্শ্বিকের তাপমাত্রা যখন কম থাকে তখন কিন্তু সে জমতে শুরু করে। তো আশা করি এটি বুঝতে পেরেছ। অবশ্যই যদি বুঝতে পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্টস করে জানিয়ে দেবে তোমাদের মূল্যবান মন্তব্য। তো আশা করি ভালো থাকো। আল্লাহ হাফেজ।